মানুষের ক্রুয়েলটি কোথায় পৌঁছে গিয়েছে দেখুন। দিল্লির মালব্যনগরে তিনজন নর্থ ইস্টের স্টুডেন্ট পড়তে আসে। তারা ইউপিএসসি প্রিপারেশন নিচ্ছে। তাদের ঘরে এসি ঠিক করার জন্য একজন ইলেকট্রিশিয়ানকে ডাকে। ইলেকট্রিশিয়ান ঘরে রিপেয়ার করার সময় ওপর ফ্লোর থেকে তাদের নিচের ফ্লোরে কিছু ডাস্ট পড়ে যায়। এমন অবস্থায় নিচের ফ্লোরে থাকা হর্ষ সিং এবং রুবি জৈন তারা ইলেকট্রিশিয়ানকে অকথ্য ভাষায় গালাগাল দিতে থাকে। এমন সময় ওই তিনজন স্টুডেন্ট বাইরে বেরিয়ে আসে। তারপর শুরু হয় ওই দুইজনের অমানবিক অন্ধ নাচ। একটা নর্মাল মাইনর ইস্যুকে জঘন্য পর্যায়ে নিয়ে যায় তারা। প্রথমে নর্থ ইস্টের ওই তিন স্টুডেন্টের ক্যারেক্টার অ্যাসাসিনেশন করে, তারপর ওই মহিলা সামনে এসে বলে, নর্থ ইস্টের লোকেদের রেসিজম অ্যাটাক করার একটা নর্মাল বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের দেশে। ওই মহিলা আরো স্টুডেন্টদেরকে পার্লার বালি বলে ব্যঙ্গ করতে থাকে। আমাদের দেশের হাজার হাজার মহিলারা পার্লারের কাজের সাথে যুক্ত আছে। তারা তাদের নিজের কাজ করছে। সেগুলো কি ক্রাইম? না তারা কোনো খারাপ কাজ করছে? এই হিসেবে তো হর্ষ সিংকে তো চোর বলা যায়। তার কারণ তার বাবা একজন পলিটিশিয়ান, আর পলিটিশিয়ানদের ম্যাক্সিমামই হলো চোর। আর এরা কোন নর্থ ইস্টের সাথে তুলনা করছে, যেখানকার এয়ার কোয়ালিটি দেশের মধ্যে 1 নম্বরে, যাদের সিভিক সেন্স হাই, যেখানে কোনো ডাউরির সিস্টেম নেই, লিটারেসি রেট সব থেকে হাই, যাদের স্পোর্টসে হেভি রিপ্রেজেন্টেশন আছে, নারী পুরুষের কোনো পার্থক্য নেই, যাদের ড্রেসিং সেন্সের কোনো তুলনা হয় না। এরা কোন দিক থেকে পিছিয়ে আছে? এরা চাইলে আপনাদেরকে লজ্জা দিতে পারে, কিন্তু এরা করবে না, এরা করেও না। এদের আর্মিতে কন্ট্রিবিউশন সব থেকে বেশি। নিজের চিন্তা ভাবনার প্রতি লজ্জা পাওয়া উচিত। যেমন কাশ্মীরের লোক ভারতীয়, ঠিক তেমনি নর্থ ইস্টের লোকও ভারতীয়। ঠিক একই রকম ভাবে আমাদের দেশে উপজাতির মানুষ যারা আছে, জঙ্গলে বসবাস করে, ঠিক তারাও একই রকম ভাবে ভারতীয়। ভালোভাবে ফ্রিভাবে বাঁচার অধিকার আছে, থাকার অধিকার আছে। তোমরা যদি দেশকে ভালোবেসে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওটা শেয়ার করো।